হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন প্রায় সকাল 8:30টার মতন বাজে, আর এখানে আমার দুষ্টু বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ভাবছি ও ওঠেনি, তো মশারিটা সাধারণত আমি খুলি না। তো কালকে রাত্রে এত সারা রাত এসি চলেছে না, একটাও মশা নেই। ঠান্ডার মধ্যে না মশাটা থাকে না সাধারণত। তো সেই জন্য মশারিটা খুলে দিচ্ছি, দিয়ে পাখাটা ভাবলাম চালিয়ে দিই, গায়ে একটু হাওয়া লাগুক। মশারির ভিতর দিয়ে না একদম গায়ে হাওয়া লাগে না। তো এখনও ওঠেনি, আমি বেডটাকে ক্লিন করছি। তো যেটুকু ক্লিন করে আমি আবার যাব রান্নাঘরের দিকে, ওখানেও অনেক কাজ আছে। তো ভাবলাম ও একটু ঘুমিয়ে নিই, ওকে এখন ডাকবো না। আর দুটো দিন পরে থেকে আবার স্কুল শুরু, মানে পুরো ব্যস্ত, একটু টাইম পাবে না। আমরা ছোটোবেলায় কিন্তু স্কুলে গেলেও আমাদের হাতে কিন্তু প্রচুর সময় ছিল, মানে প্রচুর খেলা করতাম। কিন্তু এদের একদম সময় পুরো মেপে মেপে কাজ করতে হয়। একটু এধার ওধার হলেই যেন সময়টা কোথা দিয়ে চলে যাবে বোঝা যায় না। এই টিউশন যাও, এই স্কুলে যাও, এই ড্রয়িংয়ে যাও, এই করতে করতে ওদের না এক ফোঁটা সময় থাকে না। আমরা তো এত কিছু করতাম না। স্কুলে যেতাম, বিকাল হলে খেলা করতাম, আবার সন্ধ্যে এসে পড়তে বসতাম। কিন্তু এদের সেই খেলাধুলোটা একেবারেই হয় না। তো যাই হোক, এখন ঘুমাচ্ছে। আর আমিও আজকে এখনও চাটা কিছু খাইনি, তবে আমার সকালের কাজগুলো বাসি কাজ হয়ে গেছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানাচ্ছি। তো চা খেয়ে আবার বাদবাকি কাজ শুরু করব। আর এখন ঘুম থেকে উঠলে না কোকিলের শব্দ, মানে ডাক শুনতে পাওয়া যায়। মানে এই সময়টা এত কোকিল ডাকে, দুপুরের দিকেও মানে অত বেশি শোনা যায় না, কিন্তু সকালের দিকে না আশেপাশে কোথাও কোকিল আছে, ভীষণ ডাক শোনা যায়। তো আমার ব্লগেও আপনারা হয়তো শুনতে পাবেন। আর এখন না এই যে আমরা চা খাই, আমার দুষ্টুটাও মাঝে মধ্যে বলে, মা আমাকে একটু চা দেবে? তো আমি বারণই করি, ওকে দিই না, বলি যে অভ্যাসটা আমাদের হয়ে গেছে সেটা বাচ্চাকে করাবো না। ভালো অভ্যাস হলে সেটা করানো ঠিক আছে, কিন্তু কিছু কিছু অভ্যাস বাচ্চাকে না করানোই ভালো। আর এখন 9টা বাজে, আর আজকে ভাত করলাম না সকালে। আজকে একটু লুচি আর ছোলার ডাল বানাবো। তো এটাই হবে আজকে সকালের টিফিন। আর আমি লুচিগুলো তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আর লুচি আর ছোলার ডালটা না আমার ছেলে খুব পছন্দ করে। তো এই গরমের মধ্যে যদিও লুচিটা এত ভালো লাগে না, তো লুচি কেন করছি, লুচিটা আমার ছেলে খায়, রুটিটা না একেবারেই খেতে চায় না। ওই অভ্যাসটা ওর হয়নি, খায় যদি দুধ দিয়ে রুটি দেওয়া হয় খেয়ে নেয়। দুধ আর রুটি দিলে কী হতো, আমাকেই খাইয়ে দিতে হতো ওকে। আর এই যে ছোলার ডাল আর লুচি, এটা কিন্তু নিজে নিজে একা একা বসে বসেই খাবে, এই একটা সুবিধা আমার। লুচি এক হাতে না একটা করে বেলা আবার ভাজা একটু অসুবিধা হয়, ওই জন্য কিছুটা আগে না বেলে নিচ্ছি, নিয়ে তারপরে আবার একসাথে ভাজাটা শুরু করব। কিছুটা বেলা থাকলে একটু এক হাতে মানে ভাজতে সুবিধা হয়। এই যে কিছুটা বেলে রাখলাম, এরপরে দেবো, আবার একটা করে বেলবো আর ভাজবো, এটা একটু সুবিধাই হয়। আর তা নাহলে কেউ বেলে দিলে আর ভাজলাম, সেটা তো আরও অনেক সুবিধা, যদিও সেটা হবার না, একাই করতে হবে। তো সেই জন্যই কিছুটা আগে বেলে নিচ্ছি। বললাম যে সকালে বেশ কোকিলের ডাকটা শোনা যাচ্ছে এখন। তা শুনলেন তো, হয়তো বুঝতে পারবেন একটু ভালোভাবে দেখলে। এখন কোকিলের ডাকটা বেশ শোনা যায়, বেশ ভালোই লাগে। আমার ছেলে বলে, মা কী পাখি ওটা? তা আমি বলি ওর সাথে ওরকমভাবে ডাকো, দেখবে ও আরও বেশি জোরে জোরে ডাকতে থাকবে। তো আমার এখানে ঠাকুরের বাসনগুলো মাজা রেডি। তো এগুলো মোছামুছি করছি। একটু পেতলের বাসন না মাজার পরে মুছে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে একই রকম চকচকে থাকে। তো আমি এইভাবেই মুছে রেখে দিই। আর আমরা থাকি দোতলার উপর, এত গরম এখানে, মানে কি বলবো, প্রচণ্ড গরম। পাখা চালালে না তাপটা পুরো ভেতরে টেনে নেয় একদম। তো এখানে না ফুল টুলগুলো দিলেই না কিছুক্ষণ বাদেই দেখবো শুকনো হয়ে গেছে। আমের পল্লবটা সপ্তাহে একদিনই চেঞ্জ করা হয়। অত্যধিক গরম আর পাখা চলে, যার জন্য ফুল, আমের পল্লব সবই শুকনো হয়ে যায়, দেখলে মনে হবে যে কতদিন আগে দেয়া। আবার ফিরে এলাম রান্নাঘরের দিকে। সকালের যে টিফিন, চায়ের বাসন,
টিফিন খেয়েছে। এই বাসনগুলো আবার মেজে রেখে আমি যাব চানের দিকে। কিছু জামা কাপড়ও ডিটারজেন্টে ডোবানো আছে, সেগুলোও কাচাকুচি করতে হবে। তো ভাবছি আজকে পুজো পাঠ সবই সেরে তারপর রান্নার দিকে আসবো। বেশ কিছু রান্না করব না, ওই জন্যই আজকে এদিকের কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর একটু মাছ নিয়ে এসছে। আর আমি না চান করার আগেই মাছটা ধুয়ে নিই, না তো এই মাছ ধোয়া কাজটা না একেবারেই ভালো লাগে না সত্যি বলতে কি। এই আষ্টে গন্ধটা না যতই হাতে সাবান দাও মনে হয় যেন যেতেই চায় না, গায়ের সাথে যেন লেগেই থাকে। ওই জন্য মাছটাকে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব চান করতে। আর বললাম অনেক ডিটারজেন্টে ভেজানো আছে ছেলের কিছু প্যান্ট ট্যান্ট, ওগুলোই কাচা শুরু করে দিলাম। আর এই যে চিরুনিটা আমি রেগুলারই ক্লিন করি। যখনই আমি শ্যাম্পু করি মানে মাথায় তেল মাখি, তো তেল মাখার পরে তো ভালো করে মাথাটাকে আঁচড়াই, তো চিরুনিতে তেল হয়ে যায়, যার জন্য আমি মানে চিরুনিটাকে ওই সার্ফের জলে ডুবিয়ে রেখে দিই, রেখে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে নিই। আর যাদের মাথায় ড্যান্ড্রফ আছে না, আমি তো বলবো তাদের একদিন ছাড়া একদিন চিরুনি ক্লিন করা উচিত। চিরুনি, টাওয়েল, বালিশের কভার এগুলো ক্লিন করা অবশ্যই উচিত। তাহলে কী হয় না, ড্যান্ড্রফটা হয় না। সাধারণত শ্যাম্পু প্রতিদিন করা উচিত। তো চলুন, এখানে আমার জামা কাপড়গুলো আমার নিজের কিছু খুব একটা দিইনি, যদিও একটা লেগিংস মনে হয় দিয়েছি, আর ছেলেরই সবই। তো সাধারণত আমি এইভাবে ওর জামা কাপড় একটু হাত দিয়ে ঘষে নিই, কারণ বাচ্চাদের জামা কাপড়ে নানা রকম দাগ এটা ওটা লাগিয়ে রেখে দেয়। তো একটু হাত দিয়ে ভালো করে না ঘষে নিলে উঠতেই যায় না ওগুলো। আর সেদিন যে রং খেলেছিল না, একটা প্যান্টে এমনভাবে রং লেগেছে সেটা তো আর পরতেই পারবে না, মানে সে রং আমি কিছুতেই তুলতে পারলাম না। তো যাই হোক, এখানে মোটামুটি আমার কাচাকুচি রেডি হয়ে গেছে। আর এই বাথরুমের কলেও না ভালো জল পড়ছে না। এগুলো যে আমি 3-4বার করে ধুই না, তো অনেকটা সময় লেগে যায়। কলে যদি ঠিকঠাকভাবে জল না পড়ে, মানে সারাদিনের কাজকর্ম করতে এত অসুবিধা হয়, মানে সমস্ত কাজে দেরি হয়ে যায়। চান হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, জামা কাপড় অনেক কেচেছিলাম, মেলে দিয়ে এসেছি। আর এখন যাব রান্নাঘরে গিয়ে রান্না বাকি আছে, সেটা করব। রান্না কেন, অনেক কাজই বাকি আছে, মেনলি রান্না বাকি আছে। আর আজকে বিপদ হতে হতে বেঁচে গেছে, একটা বিশাল বড় বিপদ হচ্ছিল। তো কী বিপদ হচ্ছিল সেটা বলা যাচ্ছে। এখনও সবজি কাটা হয়নি, কিছুই করা হয়নি। তার কারণ হচ্ছে এই আগে বলে সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজ করব। সকালে একটু কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম, আর গাছের ডাঁটা, আর কি বিপদ হয়েছে সেটা আমি পরে বলছি। আর ওই বিপদ হতে হতে সত্যি রেয়াই হয়ে গেল। আর এই ডাঁটা কুমড়ো দিয়ে ঝোল করলে মানে একটু ভালোই লাগে খেতে। সাধারণত টমেটো, বড়ি, ডাঁটা দিয়ে ঝোল করলেও ভালো লাগে। তো যেহেতু ছেলেকে এই ঝোলটা দিয়েই খাওয়াবো, ওই জন্য টমেটো দিয়ে করছি না, কুমড়ো দিয়েই করছি। টমেটো দিয়ে একটু অ্যাসিডিটি হয়ে যায় বাচ্চাদের। আর এই দেখুন, এই ডাঁটা পাড়তে গিয়ে, এগুলো আমাদের গাছের ডাঁটা পাড়তে গিয়ে আমার বর এমনভাবে পড়েছে, পুরো প্যান্ট ট্যান্ট ছিঁড়ে, জিন্সের প্যান্ট পুরো ছিঁড়ে গেছে, আর পা পুরো কেটে গেছে। মানে অনেকটা বিপদ হতে হতে সেটা রেহাই হয়েছে। বলে না, বিপদ কোন ধার দিয়ে আসবে কিছুই বোঝা যায় না। যাই হোক, অল্পের মধ্যে দিয়ে ভাড়াটা গেছে। আর আমি এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর একটু কুমড়ো, আলু এগুলো কেটে নিয়েছি। আর নিয়ে এসেছি গাছে থেকে নিম পাতা, এই নিম গাছটাও আমাদের। তো একটু নিম পাতা ভাজা করব, আলু সিদ্ধ আলু দিয়ে মাখবো। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। তো চলুন, আজ এই পর্যন্ত, টাটা।